মা দুর্গা 2024-এ মা দুর্গা 10 হাত নিয়ে আসার ফলে 1 বছর যাওয়ার আগেই আমাদের বাংলাদেশে ফেসিবাদ মুক্ত হয়েছে। আমাদের দেশে 24-এর 5 আগস্টে ফেসিবাদ মুক্ত হয়েছে, কারণ ওই যে মা দুর্গা 10 হাত নিয়ে আসছিল। এটা মুসলমানের কথা। বলেন না মুসলমান না বেঈমান? মুসলমান না বেঈমান? একজন মানুষ এই কথা বলে কেমনে যে মা দুর্গা 10 হাত নিয়ে আসার কারণে আমাদের দেশ বিজয় লাভ করছে? এখানেই শেষ না, তারা নাকি মা দুর্গার কাছে চিরঋণী। মা দুর্গার কাছে চিরঋণী। আরে ভাই, তোমার ক্ষমতা কি তোমার ইমানের চাইতে দামি হয়ে গেল? ক্ষমতা কি ইমানের চাইতে দামি হয়ে গেল? রাজনীতি কি ইমানের চাইতে দামি হয়ে গেল? দুনিয়া কি তোমার ইমানের চাইতে দামি হয়ে গেল? যে ইমানকে আল্লাহ তাআলা এত মূল্য দিয়েছেন, যে একজন ইমানদারের ছোট্ট একটা ইমান, ছোট্ট একটু ইমান, সরিষার দানা পরিমাণ ইমান, গোটা 7 আসমান 7 জমিন এর মাঝখানে যা কিছু আছে সবকিছু বিক্রি করলে ছোট্ট একটা ইমানের দাম হবে না? আজকে ইমান বিক্রি করে ফেলতেছি সামান্য ক্ষমতার জন্য। বলেন না গোটা বিশ্ব, গোটা দুনিয়ার, এই দুনিয়ার মতো লক্ষ কোটি দুনিয়ার যদি আসন আপনাকে দেওয়া হয়, আপনি ইমান ছাড়বেন? একজন ইমানদার কি ইমান ছাড়তে পারে? যদি তাই হয়, তাহলে একজন মানুষ ইমানদার নিজেকে দাবি করার পর এটা বলে কেমনে? আমি দল বুঝি না, আমি ব্যক্তি বুঝি না, একজন মুসলমানের কথা বলবে কেমনে? একজন মুসলমান দুর্গা পূজার শুভেচ্ছা জানাই কেমনে? এতে কে করছে জানি না। আপনি করলে আপনি কেন করলেন? আপনি ইমানদার হয়ে কেন করলেন? আমার হিসাব সহজ। কেউ রাগ করলে করতে পারেন, কেউ রাগ করলে অনেক রাগ করেন, রাগে ফাইটা মরে যান, কিন্তু বেঈমান হয়েন না। আমি এটা চাই, রাগে ফাইটা একবারে মরে যান, কিন্তু বেঈমান হয়েন না।